সালাত জান্নাতের চাবিকাঠি। চাবিটা ছাড়া যেমন ঘরের তালা খোলা যায় না, তেমনি সালাত ছাড়া বেহেশতের দরজা খোলা যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়্যিবিনা ওয়াত তাহিরিনা কুল্লুহুম আজমাইন। আমরা মুসলমান, আমাদের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমরা কেন নামাজ পড়ি না, আজকে আপনাদের সামনে আমি নামাজের উপর আলোচনা করব। নামাজ আরবিতে বলে সালাত। সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ বলে। এই নামাজ সালাতের চারটি শাব্দিক অর্থ আছে। এক অর্থ হচ্ছে প্রার্থনা, দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে অনুগ্রহ, তৃতীয় নম্বর অর্থ হচ্ছে পবিত্রতা বর্ণনা করা, চতুর্থ নম্বর অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পাঁচটি ভিত্তি আছে। এই পাঁচটি ভিত্তির মধ্যে ঈমানের পরে হচ্ছে নামাজ, সালাত। সালাত অর্থ হচ্ছে বন্দগি করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর অনুগত স্বীকার করেই চলতে হবে। আল্লাহর আইন বিরুদ্ধে যা কিছু আছে তা একেবারে অস্বীকার করতে হবে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর বন্দগি করার জন্য, ইবাদত করার জন্য। সালাত মানুষকে ধর্মীয় গুরুত্ব এবং আল্লাহর প্রভুত্ব কায়েম করার, তার অনুগত করার অনুভূতি জাগ্রত করে তোলে। নামাজের দ্বারায় আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহ কি পাওয়ার জন্য একমাত্র প্রধান পথ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য হাসিল করার একটা পথ মহান রবের দরবারে খুলে যায়। নামাজের দ্বারাই মানুষের অন্তর নূরানি নূর হয়ে যায়। নামাজের দ্বারাই মানুষের ময়লা গুনাহ জড়িয়ে যায়। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর নিকট সকল ইবাদতের মধ্যে সালাত হলো সর্বোত্তম ইবাদত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য, বান্দাদেরকে পার্থক্য করার জন্য ঈমানদার আর কাফের, মুসলমান, বেঈমান, মুনাফিক এগুলো পার্থক্য করার জন্য একমাত্র উপায় হচ্ছে নামাজ। হযরত মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওয়ালামু আন্না আফদালু আমালাকুমুস সালাত। জেনে রাখো নামাজ তোমাদের সর্বোত্তম হচ্ছে ইবাদত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ হুকুম করছে, আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বান্দার সালাতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, বান্দা সর্বাধিক আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সান্নিধ্য লাভ করে। যেমন as-salatu mi'rajul mu'minin, সালাত তো মুমিনের জন্য মেহরাজ। মেহরাজ শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। নামাজ পড়া মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, নামাজ পড়ার মানে আল্লাহর সাথে দেখা করা। আল্লাহ বান্দাদেরকে দেখে বান্দায় কিভাবে রুকু করে, কিভাবে নামাজে দাঁড়ায়, কিভাবে তাসবিহ আদায় করে, কিভাবে সিজদা করে, সব কিছু আল্লাহ মহান রব্বুল আলামিন বান্দার নামাজের মাধ্যমে সব কিছু আল্লাহ দেখে। যেমন নাকি হাদিসের মধ্যে বলা আছে as-salatu মিফতাহুল জান্নাহ। আমরা এখন এই হাদিসের আয়াত দিয়ে আমরা দেখতেছি মানুষের বাসস্থানের মধ্যে প্রত্যেকটি জায়গার মধ্যে, ইন্ডাস্ট্রি, অফিস, আদালতে, বাসস্থানে, সব জায়গার মধ্যে তালার ব্যবস্থা আছে। আপনি যখন বাসস্থানের মধ্যে ঢুকেন, তালা খুলে ঢুকতে হয়। সব জায়গার মধ্যে আল্লাহ তালা শব্দ উচ্চারণ করছেন, কারণ জান্নাত এটা খোলা জায়গা না, ওখানে জান্নাতে যাওয়ার জন্য চাবি লাগবে। আপনার কাছে যদি চাবি থাকে আপনি জান্নাতে ঢুকতে পারবেন। চাবি নেওয়ার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে ইবাদত। তখন আপনি ইবাদত করতে করতে আল্লাহর সান্নিধ্য কাছে চলে যাবেন। আল্লাহ আপনার উপর রাজি হয়ে গেছেন, আপনি আল্লাহর উপর খুশি হয়ে গেছেন, মনিবকে পাইয়ে। তখন নামাজও আপনাকে একটা চাবি দান করবে। আল্লাহর পক্ষ থেকে একটা চাবি দেওয়া হবে আপনাকে, সালাত জান্নাতের চাবিকাঠি। চাবিটা ছাড়া যেমন ঘরের তালা খোলা যায় না, তেমনি সালাত ছাড়া বেহেশতের দরজা খোলা যাবে না। সালাত আল্লাহর কি স্মরণের উত্তম পন্থা। সালাত হলো মহান আল্লাহ তাআলার স্মরণ করার সর্বোত্তম পন্থা। যে যত বেশি সালাত আদায় করে সেই ব্যক্তি ততোধিক আল্লাহকে স্মরণ করে। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে সালাত কায়েম করে। এবং মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য, সালাত মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করেন। যেমন নাকি বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত, মুমিন আর কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হলো সালাত তরক করা। কাফেররা সালাত তরক করে, এরা নামাজ পড়ে না। আর মুসলমানগণ সালাত কায়েম করে, এরা নামাজ আদায় করে, আল্লাহর হুকুম মানে। সালাত হলো ইমানের প্রাহিক প্রমাণ। যে সঠিকভাবে সালাত আদায় করে সে মুমিন, আর যে সালাত সঠিকভাবে আদায় করে না সেই মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে লজ্জাকর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা এই আয়াত থেকে শিক্ষা নিতে পারি, যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই মুসলমান নরনারী নামাজ পড়ে, এরা কখনো অন্যায় কাজের মধ্যে জড়িত হইতে পারে না। অন্যায় কাজ থেকে তাদেরকে নামাজে রক্ষা করে, সালাতে রক্ষা করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা আসত্য নামাজ যদি আমরা ঠিকভাবে আদায় করি, যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করে কারীকে আল্লাহ 5টি পুরস্কার দান করবেন। একটি না 5টি পুরস্কার আল্লাহ দান করবে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন।
তা কি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর জীবিকার কষ্ট থেকে দূর করবেন। তার রিজিকের দায়িত্ব আল্লাহর কুদরতের হাতে, উনি কখনো কষ্ট পাবে না। 2 নম্বর, যারা না সালাত আদায় করে কবরের আযাব থেকে মুক্তি দেবেন। কবরের আযাব আল্লাহর রহমতে তাদের কবরের মধ্যে কঠিন শক্ত কোনো আযাব হবে না, কারণ উনি হচ্ছেন সালাত আদায়কারীর বৈয়ত। আল্লাহ আমাদের কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার জীবিকা কষ্ট হবে না, তার কবরে আযাব হবে না। এবং 3 নম্বর হচ্ছে ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হাতে, যিনি সালাত আদায় করেন। 4 নম্বর হচ্ছে ফুলসিরাত বিজলির ন্যায় পার করাবেন মহান আল্লাহ। যেই বান্দায় সালাত আদায় করে তাকে ফুলসিরাত চগুর ফলকে পার করে দেওয়া হবে। 5 নম্বর হচ্ছে যেই সালাত আদায় করে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করাবেন মহান আল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন, উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো। তোমরা নামাজ আদায় করো, আর তোমাদের নামাজ কবুল হওয়ার জন্য আমি রাসূল তোমাদের নামাজের আমলের গাঁটটির মধ্যে আমি রাসূল সুপারিশ করব তোমাদের নামাজ কবুল হওয়ার জন্য। আমরা যদি ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের ইজ্জত আল্লাহ বাড়াই দেবেন। যারা সম্মানিত আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন। যারা মুমিন এরা জান্নাতে প্রবেশ করবে। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে রাজি করছেন, আল্লাহর সান্নিধ্য হাসিল করছেন, এরা জান্নাতে যাবে। একজন মুমিন, একজন মুসলমান, একজন ঈমানদার কখনো নামাজ ত্যাগ করতে পারে না। নামাজ আমাদের জীবনের সঙ্গী। নামাজ আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করবে নামাজ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমাদের হায়াত, এই জিন্দেগি বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমরা কখনো নামাজ তরক করব না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আযানের সাথে সাথে আল্লাহর হুকুম ওয়াক্ত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়াহির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।